এই ফলতা বিধানসভার মধ্যে সরহাট বাজার একটা উন্নতমান বাজার। এই ফলতা বিধানসভার মধ্যে আমরা অনেকেই জানি যে ফলতা বিধানসভা যে রাজধানী বলা হয় সেটা আমরা সরহাটকে আমরা প্রত্যেকেই জানি এবং বুঝি। সেই সরহাট বাজারে আজকে একটা সুন্দর একটা মোবাইল শপের ওপেনিং এর শুভ দিনে শুভ মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি আজকে এই সভার সঞ্চালক সম্মানীয় হিমাংশু হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বেলসিংহা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সম্মানীয় ত্রিদীপ নস্কর মহাশয় থেকে শুরু করে অঞ্চল সভাপতি সন্দীপ শর্মা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েতের অন্যতম সদস্য সম্মানীয় সাইজুল শেখ থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের আর একজন সহকর্মী সম্মানীয় সুদাম ঘোষ মহাশয়, উনিও একজন ব্যবসায়ী এবং এই সভাতে উনি দীর্ঘদিন ধরে এখানে ওনার বাড়ি এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছেন। একই সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী পেশায় ডক্টর সম্মানীয় দীপক পালিক মহাশয় উপস্থিত আছেন। সেই সঙ্গে আজকের উপস্থিত আছেন আজকের এই মোবাইলের শপের কর্ণধার সম্মানীয় নিখিল রঞ্জন পালিক মহাশয় এবং আরো একজন যিনি দায়িত্ব নিয়ে আজকের এই বিজনেসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন শ্রী ভাতৃপতি বিবেক ভাই। এবং আজকে এই মোবাইল শপ ওপেনিং এর সাথে সাথে কিছু দুস্থ অসহায় মানুষের প্রতি চিন্তা ভাবনা নিয়ে কিছু মানুষকে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই সমস্ত সুধী নাগরিকবৃন্দ, এছাড়া এই শহরের সমস্ত ব্যবসায়িক বৃন্দ, পথ চলতি সাধারণ মানুষ, প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো। যে আমি চাইব যে আজকের এই শহর বাজারে যে সমস্ত দোকানদার ভাইরা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন স্বাধীনভাবে তারা তাদের ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করবে। কারণ এই ফলতা বিধানসভার প্রায় 3 লক্ষ মানুষ আছে, তাদের যে কোনো প্রয়োজনীয় কেনাকাটার ব্যাপারে তারা এই শহর বাজারের প্রতি তারা আশ্বস্ত। তাই তারা এই শহর বাজারে আসে তাদের যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পারচেস করার জন্য। তাই আপনারা সবাইকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য এবং তাদের প্রয়োজন মতো জিনিসপত্র, আসবাবপত্র, মানুষের জীবনে যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে সুস্থভাবে আপনারা তাদের সঙ্গে সব ব্যবহার করে সবাইকে সঙ্গে নিয়ে যাতে শহর বাজারের সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা আগামী দিনে যাতে পথ চলতে পারি সেই চিন্তা ভাবনা নিয়েই আপনারা ব্যবসা করবেন। নির্ভয়ে, নিঃসন্দেহে, সুস্থতার সঙ্গে, শান্তির সঙ্গে, স্বাধীনভাবে আপনারা ব্যবসা করবেন। এই কথাটা আমি আজকের মন থেকে আমি কথা দিয়ে গেলাম। হয়তো অনেকে আছে যারা আমার নাম করে হয়তো পিছনে
মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা দিয়ে প্রলোভন দিয়ে অনেকে হয়তো নোংরামি করতে পারে। তাই এই এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ীবৃন্দ সবাই হয়তো আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারে না, কিংবা যোগাযোগ করতে পারে না, কিংবা হয়তো আসতে পারে না। তাই যখন আজকে এই মোবাইল দোকান উদ্বোধনে আমি এসেছি, আমার যে ইচ্ছা, আমার যে মানসিকতা, আমার যে চিন্তা ভাবনা, কিংবা আমি কি চাই, সেটা যদি আপনাদের তুলে ধরতে পারি, নিশ্চয়ই আপনারা অনেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আগামী দিনে আপনাদের পথ চলতে হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমার এই কথাগুলো বলা। তাই এখানে যারা ব্যবসাবৃন্দ আছে, তারা যদি কেউ দূর থেকে যদি ভুল অনুভব করে থাকে, কেউ যদি দূর থেকে ভুল বুঝে থাকে, আবার অনেকে ঠিক বুঝে আসে, বা অনেকে অনেক কিছু জানে, বোঝে, কিন্তু যারা জানে না, যারা বোঝে না, যারা হয়তো আমার কাছে ডাইরেক্ট যেতে ইতস্ততা বোধ করে, কিংবা ভুল বুঝে থাকতে পারে, আমি তাদের উদ্দেশ্যে বলতে পারি যে এই শহর বাজারে যে কটা ব্যবসায়ী বৃন্দ আছে, ছোট থেকে মাঝারি থেকে বড়, তারা এই মঞ্চ থেকে কথা দিয়ে আমি যাচ্ছি, এই এলাকার যত ব্যবসায়ী বৃন্দ আছে, কেউ একটা আমাকে বলুক, আমার রাজনৈতিক জীবনে, আমার শুধুমাত্র রাজনৈতিক জীবনে নয়, আমার এই বয়সে কারোর কাছে আমি চা না লজেন খেতে চেয়েছি, একজন আমাকে এখানে বলে যাক। অথচ অনেকে আমার নামটাকে সামনে রেখে অনেক ভুল কাজ করে থাকে। সেই কথাগুলো কিন্তু আমার কাছে পড়তে গেলে আস্তে আস্তে আসছে, বা আমি জানছি, বা বুঝছি, বা শুনছি। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই, তোমাদের সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। তাই কেউ যদি আমার আত্মসম্মান নিয়ে যদি খেলা করে, সে যেই ধরনের নেতা হোক, সাধারণ মানুষ হোক, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কারণ কারোর ভুলের জন্য আমার আত্মসম্মান নিয়ে খেলা করবে, আমার সম্মান নিয়ে খেলা করবে, এটা কিন্তু আমি মেনে নেব না। তাই এই ব্যবসায়িক অনেক বৃন্দরা আছে, অনেক পথ চলতি মানুষ আছে, অনেক সাধারণ মানুষ আছে, যারা হয়তো অনেকে জানে না, অনেকে জানে। তাই যারা জানে না আর না জেনে যদি ভুল মন্তব্য করে থাকে, ভুল চিন্তা ভাবনা করে থাকে, মনের মধ্যে যদি ভুল প্রশ্ন হয়ে থাকে, আমি তাদের উদ্দেশ্যে বারবার বলে যাচ্ছি। আমি এর আগেও বলেছি, আজকেরও আমি বলে যাচ্ছি, যদি কেউ ভুল কথা বলে থাকে, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব যে আমার অফিসটা কিন্তু বেশি দূর নয়। তাই আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে আমার অফিসে যাবেন এবং কথা বলবেন, তারপরে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন, তাহলে আমার ভালো লাগবে। কিন্তু আপনারা বলবেন না, জানাবেন না, অথচ মনে মনে একটা প্রতিচ্ছবি, ভুল প্রতিচ্ছবি মনের মধ্যে গেঁথে রাখবেন, এই পাপ জাহাঙ্গীর খান কিন্তু নেবে না। তাই আগামী দিনে যাতে এই শহর বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীবৃন্দ স্বাধীনভাবে, শান্তির সঙ্গে, সুস্থতার সঙ্গে তারা যাতে চলতে পারে, ব্যবসা করতে পারে, তার জন্য আমি আজকে আমার বক্তব্যের মধ্যে অনেকটা আমি ক্লিয়ার করে দিয়েছি। সেই সঙ্গে আমি সত্যি গর্বিত, সত্যি আমি ধন্য যে আমার এলাকার সাধারণ মানুষ তারা যে ব্যবসা করে জীবিকা অর্জন করতে পারছে, এটাই আমার কাছে অনেক গর্বের ব্যাপার। কারণ আমি হয়তো সবাইকে চাকরি দিতে পারছি না, সবাইকে হয়তো খুশি করতে পারছি না, সবাইকে হয়তো সহযোগিতা করতে পারছি না, কিন্তু তারা অনেক কায়িক পরিশ্রম করে, অনেক দাম্পত্য জীবনে লড়াই করে তারা একটা ছোটখাটো ব্যবসা করে জীবিকা অর্জন করতে চাইছে। আর তাদের জীবিকায় কেউ বাধা সৃষ্টি করবে, আমি জাহাঙ্গীর খান কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমি তাদের উপকার করতে পারবো না, অথচ ক্ষতি করার মানুষদের নিয়ে চলবো,
এটা কিন্তু জাহাঙ্গীর খান হতে দেবে না। কারণ আমাদের উচিত, আমরা জনপ্রতিনিধি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, নৈতিক অধিকারের মধ্যে পড়ে সেই মানুষের পাশে থাকা, সঙ্গে থাকা, আর সুখ দুঃখের সাথে হয়ে একসঙ্গে পথ চলা, এটা আমাদের কর্তব্য। কিন্তু কেউ রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করে, কে কি মেনে নেবে আমি জানি না। আমি জাহাঙ্গীর খান কিন্তু এইসব পছন্দ করি না, আর মেনেও নেব না। এটা কিন্তু আপনাদেরকে মাইকের মাধ্যমে আমি বলে যাচ্ছি। আর এই কথাগুলো বলার কারণ কি, আমি এর আগে কিন্তু এই কথা বলিনি। আজকের বলা একটাই কারণ, অনেকে আছে যারা আমার নামটাকে ব্যবহার করে মানুষের সঙ্গে অনেক দুর্ব্যবহার করে থাকে। আর তাদের দুর্ব্যবহারের জন্য তাদের মনের মণিকোঠায় আমার প্রতি ভুল প্রতিচ্ছবি তৈরি হয়ে যাচ্ছে। আমি কারোর ভুলের জন্য আমার সম্বন্ধে কোনো মানুষ ভুল প্রতিচ্ছবি তৈরি করবে, সেটা কিন্তু আমি মেনে নেব না। এটা শুধুমাত্র আমার কথা নয়। আজকে আপনারা বলুন তো, মমতা ব্যানার্জি মহাশয়া, অভিষেক ব্যানার্জি মহাশয় আপনাদের সঙ্গে কারোর কেউ খারাপ ব্যবহার করেছে? ওনারা কি এখানে ফলতা এসে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে? তাহলে মমতা ব্যানার্জি মহাশয়াও আপনাদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, অভিষেক ব্যানার্জি মহাশয় আপনাদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। একই সঙ্গে আমি জাহাঙ্গীর খানের কথা দিচ্ছি, আপনারা বলুন আমি কার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? বলুন কোন ব্যবসার সঙ্গে খারাপ ব্যবহার বলুন, বলতে পারবে না। কিন্তু কেউ যদি মনে করে আমার নামটা সামনে উত্তোলন করে পিছনে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নোংরামি করবে, আর মানুষের কাছে ভুল বার্তা যাবে জাহাঙ্গীর খানের জন্য, সেটা কিন্তু আমি অনেক দিন সহ্য করেছি, আমি কিন্তু আর সহ্য করব না। আর সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলি, ভাই তোমাদের যদি মনে হয় কোথাও একটা সন্দেহ হয়, ডাউট হয়, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করো, আমার অফিসে যোগাযোগ করে বলতে হবে। তোমরা বলবে না, জানাবে না, মনে মনে ভুল প্রতিচ্ছবি করে রাখবে, আর পরবর্তী আমাকে দোষারোপ করবে। এই দোষারোপের ভাগীদারা কিন্তু আমি হতে চাই না, আর হব না। এটা আমি পরিষ্কার বলে যাচ্ছি। তাই আগামী দিনে এই ফলতা কিভাবে উন্নয়ন হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন। একটা বুথ থেকে শুরু করে, একটা পাড়া থেকে শুরু করে, একটা অঞ্চল থেকে শুরু করে, একটা ব্লক থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে, জেলা জুড়ে, রাজ্য জুড়ে কিভাবে উন্নয়ন হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এত উন্নয়ন হচ্ছে যে আমরা প্রত্যেকটা উন্নয়নের যে আমরা উদ্বোধন করব, সেই সময়টাও পাচ্ছি না। আজকের এই জেলায় এই আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সবচেয়ে কম হলে 2000 কোটি টাকার কাজ উন্নয়ন হবে। সেটা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। এটা ছেলে খেলা নয়। এই 3 মাসে প্রায় 2000 কোটি টাকার কাজ হবে। ঠিক একই সঙ্গে আমাদের এই ফলতা বিধানসভায় সবচেয়ে কম হলে প্রায় 50 কোটি টাকার মতো উন্নয়ন হবে, শুধু একটা ব্লকে, একটা বিধানসভায়। তাই আমরা সবসময় উন্নয়ন করার জন্য সবসময় আমরা চিন্তার মধ্যে থাকি, এবং বাধ্যতামূলক যে উন্নয়নটা কিভাবে করব, কিভাবে মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করব, কিভাবে এলাকাকে আরো সুন্দর থেকে সুন্দর জায়গায় নিয়ে যাব, এই নিয়ে আমরা সবসময় ব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু কেউ যদি মনে করে দলকে সামনে রেখে, জাহাঙ্গীর খানকে সামনে রেখে সে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সমাজকে তারা কলুষিত করবে, সমাজকে তারা বদনাম করার চেষ্টা করবে, ফলতা বিধানসভাকে বদনাম করার চিন্তা করবে, এটা আমি বারবার বলছি যে আমার কাছে দ্বিতীয়বার কোনো খবর আছে, তার রাজনীতিটা কতটা ছোট করতে হয় সেটা আমি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করব। এটা আপনাদের কাছে আমি এই মাইকের মাধ্যমে, আমি মাইক্রোফোনের মাধ্যমে বলতে বাধ্য হচ্ছি। অনেকে আছে যে তারা কাক হয়ে মোহরের মতো সেজে দলেরও বদনাম করছে, একই সঙ্গে জাহাঙ্গীর খানেরও বদনাম করছে। সেটা কিন্তু আমি হতে দেব না। আর আপনারা তার জন্য আপনাদেরও সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা তাকে জ্যোতিষীও না, অ্যাস্ট্রোলজারও না, যে কোথায় কি হচ্ছে সম্পূর্ণ খবরটা আমাদের কাছে নাও থাকতে পারে। তাই যদি না থাকে, আপনাদেরও দেওয়া উচিত যে এখানে এই ধরনের নোংরামি হচ্ছে, দুর্ব্যবহার হচ্ছে, সেটা আমাদেরকে জানালে আমরা নিশ্চয়ই
আমরা খোঁজ খবর নিয়ে তদারকি করে সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় নিশ্চয়ই আমরা দায়িত্ব নিয়ে সেটা পালন করব। তাই বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। আজকের যে মোবাইল দোকান ওপেনিং হচ্ছে সেই মোবাইল দোকানের যে মালিক আছেন তার উদ্দেশ্যে বলবো, ভাই আমি কিন্তু ওই ছোটখাটো দোকানের উদ্বোধন করতে আসি না, তোমার ভালোবাসাকে গুরুত্ব দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আমি আজকের এই মোবাইল দোকান উদ্বোধন করতে এসেছি। কারণ আমি যদি মোবাইল দোকান উদ্বোধন করতে আসি এই ভাইটা হয়তো কিছুটা খুশি হবে, তার জন্য ওই ভাইকে খুশি করার জন্য আমি এসেছি। কিন্তু তোমার খুশিটা পরবর্তীকালে আমার যেন নিরানন্দ না হয় সেই দিকটাও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ ব্যবসায়ী বিন্দু অনেক ধরনের কাস্টমার থাকবে, অনেক ধরনের মানুষ থাকবে, তাই যদি কোনোদিন কোনো ঘটনা ইনসিডেন্ট ঘটে তার দায় যেন আমাকে দিও না, তাই সেদিকটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। তাহলে পরবর্তীকালে বলবে যে এই দোকানটা যাই এখানে উদ্বোধন করে দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে কে কি দুর্ব্যবহার করবে সেটা তো আমি আগে থাকতে বুঝতে পারবো না আর জানতেও পারবো না। তাই আগামী দিনে যাতে কোনো ধরনের দুর্ব্যবহার না হয়, আমার যদি নিরানন্দ না হয় সেই দিকটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই কথা বলে সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনে আবার সুযোগ হলে আবার অনেক কথা বলার সুযোগ পাবো। তাই আজকের দিনে আর বেশি কথা বললাম না, শুধু একটাই কথা মাথায় রাখতে হবে যে আমরা সকলেই কিন্তু ফলতাবাসী, আমরা সকলেই ফলতা হাওয়া বাতাসকে বড় হয়েছি। তাই আমাদের সকলের উচিত ফলতার মান সম্মানটাকে উচ্চ মানের জায়গায় পৌঁছাতে গেলে যে মানসিকতা নিয়ে আমাদের পথ চলা উচিত সেই মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে এবং সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা সবাই একসঙ্গে লড়াই করে ফলতা বিধানসভাকে পশ্চিমবাংলা 294 বিধানসভার মধ্যে 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করা উচিত সেই চিন্তা ভাবনা আমরা সকলেই করব। সকলে মিলে একসঙ্গে করতে হবে। 10 মিলে করি কাজ, নাই লাগে লাভ। তাই একার পক্ষে সম্ভব নাই। তাই সবাই মিলে যে আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস, আমার আশ্বাস, আমার ভরসা আগামী দিনে ফলতার মান সম্মান নিশ্চয়ই উচ্চ মানের জায়গায় পৌঁছাবে। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।